এখানে হরিদাস ঠাকুরের মৃত্যু দিবস উপলক্ষে মহাপ্রসাদ গ্রহণ করানোর অনুষ্ঠান চলছে। দেখো উটের পিঠে চড়ে। তো ফ্রেন্ডস, টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজ আমরা তোমাদের কিসের ভিডিও দেখাতে চলেছি। হ্যাঁ, আজ তোমাদের আমি পুরীর কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করাতে চলেছি, যার ভিডিও তোমরা আমার চ্যানেলে প্রথমবার পাবে। তো ভিডিওটা পুরো বেশির থেকে বেশি সাবস্ক্রাইব শেয়ার করে দাও। আর চলো যাওয়া যাক আজকের মেন ধামাকেদার ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আর আজকে আমরা যাব অনেক জায়গায় যাব, আমার ঠিক নামগুলো মনে নেই, কিন্তু আমরা যাব। তোমরা এই পুরো ভিডিওটা দেখতে পাবে আর বুঝতে পারবে আমরা কোথায় যাবো। তো চলো দেখা হচ্ছে। আর আমরা কিন্তু সমুদ্রে স্নান করে চলে এসেছি। সমুদ্রে আমরা ভিডিওটা করতে পারিনি, কিন্তু ছবি তুলেছি। তো সেই ছবিগুলো আমি এখানে এডিট করে লাগিয়ে দেবো। তো তোমরা ততক্ষণ ছবিগুলো দেখে নাও। তো স্নান টান করার পর আমরা চলে এসেছি একটি আশ্রমে মহাপ্রসাদ খেতে। তোমরা ভাবছো হোটেল থাকতে আবার আশ্রমে কেন মহাপ্রসাদ খেতে এলাম? কারণ এটা মহাপ্রসাদ। মহাপ্রসাদ খাওয়া থেকে কি কেউ হাত ছাড়া করে? তাই আমরাও চলে এলাম আমাদের পাশের একটা আশ্রমে। এখানে হরিদাস ঠাকুরের মৃত্যু দিবস উপলক্ষে মহাপ্রসাদ গ্রহণ করানোর অনুষ্ঠান চলছিল। তো সেই অনুষ্ঠানে কি কি ছিল তোমাদের চলো দেখিয়ে দিই। তো প্রথমেই দিয়েছিল অন্ন, তারপরে দিয়েছিল নবরত্ন, তারপরে দিয়েছিল ডাল, আর ডালটা ছিল ছোলার ডাল। তো এটা ঝাল ঝাল করে ডালটা করেছিল একদম। কি সুন্দর যে রান্নাগুলো হয়েছিল। তারপর দিয়ে গেল ধোকার ডালনা। উফ, ধোকার ডালনাটা যা টেস্ট, অমৃত একদম। তো তাড়াতাড়ি আমি এই টেস্টি খাবারটা শেষ করি। কত মানুষ এসেছে এই মহাপ্রসাদ গ্রহণ করতে। নবরত্নটা আমার এত ভালো লেগেছিল, আমি আবার করে নিয়েছি। তারপরে দিয়েছিল না পায়েস, তারপরে দিয়েছিল চাটনি। এটাই ছিল মহাপ্রসাদের মেনু। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা চলে এসেছি বিচের ধারে উটের পিঠে চড়বো বলে। আমি আর আমার বোন দেখো উটের পিঠে চড়েছি। উটে চড়ার পর এবার তুলবো আমরা পিকচার্স। তো তোমরা পিকচার্সগুলো দেখতে থাকো। তো বিচ থেকে ঘুরে আসার পর এখন চলে এসেছি আমরা সপরিবারের বাইরে বেড়াতে। পুরীতে এসে বাইরে না ঘুরতে এলে কি হয়? তো প্রথমেই আমরা ঘুরতে চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট মা চণ্ডী দেবীর মন্দিরে। তো আমরা চলে এসেছি মা চণ্ডী দেবীর মন্দিরে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো এবং আমরা কোথায় কোথায় যাই দেখতে থাকো। আর তারই মাঝখানে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখো কত সুন্দর মায়ের মূর্তি, আরো অনেকগুলো মূর্তি রয়েছে। তার পাশেই রয়েছে আমাদের জগন্নাথ। সবাই মিলে বলো জয় জগন্নাথ। তো ফার্স্ট স্পট থেকে বেরিয়ে এবার যাবো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো চলো যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়, তোমরা ভিডিওটাতেই জানতে পেরে যাবে। বাইরে দেখো কত কাশফুল ফুটে আছে, খুব কাশবনে ঢাকা চারিপাশটা, কি বিউটিফুল দেখতে লাগছে। তো আমরা এবার চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গুপ্ত বৃন্দাবন। তো এটা বেসিক্যালি কৃষ্ণের প্রত্যেকটি লীলার প্রেক্ষাপট এখানে তুলে ধরা হয়েছে। তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে ঘুরে নাও গুপ্ত বৃন্দাবন। আর দেখো কত রাজহাঁস, কতই যে বিউটিফুল এই দৃশ্যটা। তো
এখানে রয়েছে বজরংবলীজির মূর্তি। তোমাদের জন্য আমি এত ভালো ভালো ভিডিও আনছি, তোমরা তো লাইক সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও আমি আপলোড করতে পারি। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা যেহেতু একটু বিকেল দিক করে এসেছিলাম, তো এখন না অন্ধকার হয়ে গেছে, আর এখানে না বেশি লাইটের ব্যবস্থাও নেই, ফোনের ফ্ল্যাশ লাইটের মাধ্যমে ব্লগ করতে হচ্ছে। তারপর চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ওমকার মন্দিরে। তো এটা বেসিক্যালি বাবা ভোলেনাথজির মন্দির। তো চলো তোমাদের আমি ভেতরে নিয়ে যাই, মন্দিরটার ভেতরটা কেমন চলো দেখিয়ে দিই। তো বললামই আমাদের পুরীতে ঘুরতে ঘুরতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আরও যেই জায়গায় গিয়েছিলাম সেখানকার ফুটেজ খারাপ আসার জন্য এই ভিডিওতে আর দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো আমরা এখন বাইরে চলে এসেছি এবং বাইরেও হচ্ছিল একটি জির পূজা। তারপরে চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে, চলে এসেছি আমরা জগন্নাথ দেবের মন্দিরে। তো এখানে যেহেতু ব্লগ করা নিষিদ্ধ, তাই আমরা বাইরে থেকেই ব্লগটা করে চলে এসেছি। তো এটাই ছিল আমার পুরীর দ্বিতীয় দিনের ভিডিও। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করতে ভুলো না। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।